যে এই শিশু নারী হত্যাকারী নিরপরাধ মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড পরিচালনাকারী নিষ্ঠুর নির্দয় নির্মম এসব কসাইয়ের বিরুদ্ধে বিশ্ব কসাই ইসরায়েলি কসাই এবং তার সহযোগী যে কসাইরা রয়েছে এসব মানব কসাইয়ের বিরুদ্ধে জেহাদে ঝাঁপিয়ে পড়া গোটা মুসলিম জানের উপরে ফরজ। প্রিয় ভারাক্রান্ত বাংলাদেশের মুসলিম ভাই বোনেরা, সারা পৃথিবীর মুসলিম ভাই বোনেরা, অত্যন্ত বিক্ষুব্ধ এবং মর্মাহত মর্মপীড়াগ্রস্ত অবস্থায় আপনাদের সম্মুখে দাঁড়িয়েছে একটি বিষয় নিয়ে। বিষয়টি আপনারা দেখছেন, শিশু হত্যাকারী ফেরাউনদের ধ্বংসই একমাত্র সমাধান, কিন্তু কিভাবে সেটা হতে পারে এই বিষয়ে আমি আল কোরআন থেকে দুটো নির্দেশনা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তার আগে কাতারের ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরাম থেকে যে ফতোয়াটি দেওয়া হয়েছে এই ফতোয়াটি আমিও সমর্থন দিলাম, আমার পক্ষ থেকে আমিও ঘোষণা দিলাম। কাতারের এই ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরামে আমি আরবি উর্দু বাংলা ভাষায় বক্তৃতা করে এসেছি, তাদের জ্ঞানের গভীরতা আমি দেখে এসেছি। তাদের এই ফতোয়াটি সঠিক, বিশ্বের সকল আলেমের এই ফতোয়া প্রচার করা উচিত এবং বাংলাদেশ সরকার সহ 57 মুসলিম রাষ্ট্রের সকল সরকারের এই ফতোয়া মেনে সে অনুসারে ফরজ অপরিহার্য উদ্যোগ গ্রহণ করা উচিত। বাংলাদেশ সরকারকেও আমি সে আহ্বান জানাচ্ছি, বিশ্বের 56 মুসলিম দেশের প্রতিটি সরকারের কাছে এই আবেদন জানাচ্ছি, তারা যদি এই মানব কসাইদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, এদের ধ্বংসই হলো শিশু রক্ষার একমাত্র উপায়, এছাড়া উপায় নেই। অতীতের ফেরাউনকে আল্লাহ তাআলা এইভাবে ধ্বংস করেই শিশুদের হেফাজত করেছিলেন। প্রিয় বন্ধুরা, তো কোরআনিক সেই কোন ফর্মুলা যেটা ফেরাউনদের ধ্বংসের জন্য কোরআনে এসেছে? একটা এসেছে সূরা ইউনূসের 88 নম্বর আয়াত। এটি ফেরাউনের জাঁতাকলে পিষ্ট জাতির যে নবী মুসা আলাইহিস সালাম ছিলেন তার জবানে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, তিনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং একেবারে জালিমের ফাউন্ডেশন উৎপাটনকারী একটা বিষয় একটি প্রার্থনায় উল্লেখ করেছেন। এটার উপরে আমল করা আমাদের সবার উপরে এখন ফরজ।